Jodhpur, the blue city in Rajasthan, and also it Rajasthan's second largest city. Jodhpur was founded in 1459 by Raja Jodh, and also very 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 famous for Mehrangarh Fort, and so many blue houses are here. So Jodhpur একটা just awesome place, দেখার সাথে সাথে মন জুড়িয়ে যায়. Historical places are always beautiful, but Jodhpur is something wow. You must visit once. So, by the way, here we are just near to our hotel. আমাদের journey, it was on Holi, I think সেদিন হোলি ছিল, অ্যান্ড আমরা এখানে এসে পৌঁছে গেলাম আমাদের হোটেলে, যেটা কি আমাদের যোধপুরের জন্য দুদিনের জন্য আমাদের যোধপুর বাড়ি বলতে পারি. অ্যান্ড হোটেলটার নাম ছিল দ্য রয়্যাল প্লাজো, অ্যান্ড ইট ওয়াজ ফ্যান্টাস্টিক. খুব 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 সুন্দর, খুব এক্সিলেন্ট সার্ভিস, ওভারঅল গুড. এখানে আমরা সবাই টায়ার্ড, কারণ আমরা খুব লং, অলমোস্ট আমরা 8 to 9 আওয়ার্স ট্রাভেল করেছি জয়পুর টু যোধপুর. অ্যান্ড এটা খুব নিয়ার, যেটা ডেজার্ট প্লেস রাজস্থানের, সেখানে খুব নিয়ার. তো এটা হোটেলের ভিতরের ইন্টেরিয়রটা, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি. সেকেন্ডলি আমরা বিকালে বের হয়ে গেলাম একটু সুইটস ট্রাই করতে, কারণ সেখানে মিল্কের যেগুলি মিষ্টি সেগুলো খুব টেস্টি হয়. তো সেটা টেস্ট না করে কি পারা যায় বলুন. তো আমরা সবাই এখানে বের হয়ে গেলাম সুইটস টেস্ট করার জন্য. আর যেহেতু সেদিন হোলি ছিল, তো খুব একটা আমরা ঘুরতে পারিনি, এই জন্য ভাবলাম যেটা সামনের জায়গা সেটাকে যাতে আমরা এক্সপ্লোর করি. তো এখানে আমরা দুজন লস্যি ট্রাই করেছি, বাট লস্যিটা একটু অন্যরকম ছিল. আমাদের জেনারেলি লস্যি যেরকম হয় একদম পাতলা, কিন্তু এটা ওরকম ছিল না, এটা একটু ডার্ক ছিল, বাট অসম, খুব 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 টেস্টি ছিল. এটার পর ওখানের খুব ফেমাস সুইট ঘেভারটাকে আমরা নিয়েছি. ঘেভার অ্যাকচুয়ালি ওজন হিসাবে বিক্রি হয়, আর খুব টেস্টি একটা সুইট, মানে একদম নেওয়ার পর আপনি 3-4 দিন আরামসে রাখতে পারবেন, আর খুব ভালো হয় খেতে. তারপর কালাগান নিলাম. কালাগান নো ডাউট আমরা অনেক খাই, বাট সেখানে মিল্কের প্রোডাক্টগুলো, মিল্কের মিষ্টিগুলো খুব টেস্টি হয়. তারপর আমরা নিলাম এই সল্টেড বিস্কিটটা. ব্যাস এগুলো সব নিয়ে আমরা তারপর আমাদের রুমে আবার ব্যাক করলাম. অ্যাকচুয়ালি এটাকে খাকড়া বলে, আর এটা এখানের খুব ফেমাস একটা সল্টেড আইটেম. তারপরে রাত্রে আমরা এসে পড়লাম হোটেলের একদম উপর পার্টে. এটা অ্যাকচুয়ালি বার কাম রেস্টুরেন্ট, আর এখানে আমরা ডিনারটা রাত্রে এখানেই করেছিলাম. এখানের ভিউজটা এত সুন্দর, মানে একদম যখন আমরা ড্রেসটা এসে দাঁড়িয়েছি, মানে অলমোস্ট আমরা নিয়ার বাই সব এরিয়া এখান থেকে দেখতে পাচ্ছি. আর সেই দিন হোলি থাকার জন্য মোটামুটি সব কিছুই বন্ধ ছিল, বাট ভিউজগুলো এতটা দারুণ লাগছিল দেখতে, মানে ওভারঅল একটা এক্সাইটমেন্ট আমাদের আরও বেড়ে গেছিলো দেখার, যে নেক্সট আমরা এটা দেখতে যাব. সো নেক্সট মর্নিং আমরা সবাই সান্তান করে রেডি হয়ে বের হয়ে গেলাম ফর আওয়ার ব্রেকফাস্ট. সো হিয়ার দে আর ইগারলি ওয়েটিং ফর দেয়ার ব্রেকফাস্ট, অ্যান্ড ব্রেকফাস্টটা আমাদের হোটেলের মধ্যে অ্যাড ছিল, তো আমাদের ব্রেকফাস্টের জন্য বের হয়ে কোথাও যেতে হয়নি. অ্যান্ড এটা ওখানে হোটেলে একটা খুব ভালো অপরচুনিটি, মানে অপশান অ্যাকচুয়ালি, যে ব্রেকফাস্টগুলো বা লাঞ্চ বা ডিনার সেগুলো ওখানে অ্যাডিশনাল থাকে, মানে আপনি হোটেলে বসেও সেগুলো অর্ডার করতে পারবেন. তো এটা একটা খুব সুবিধা হয়ে যায়, ইউ ক্যান গেট রেডি অ্যান্ড সাডেনলি আপনি বের হয়ে যেতে পারেন. তো আমাদের ফাইনালি ব্রেকফাস্ট আসলো. এখানে স্পেশালিটি একটা থাকে যে কমন অ্যাকচুয়ালি পোহা, অ্যান্ড উইচ ইজ ভেরি টেস্টি, ভেরি লাইট অ্যান্ড ভেরি টেস্টি. সো আমরা এইটা মানে সব জায়গাতে আমরা কমন পেয়েছি, বাট ইট ইজ অপশনাল অনলি. দে অলসো হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ ফুডস অ্যান্ড ইউ ক্যান সিলেক্ট এনি ওয়ান, বাট পোহা ইজ ওয়ান অফ দ্য বেস্ট আইটেম ইন দেয়ার, আই মাস্ট সে. মানে খুব টেস্টি, খুব. ব্রেকফাস্ট সেরে আমরা বের হয়ে পড়লাম যোধপুর এক্সপ্লোর করার জন্য. চলুন তাহলে দেখি আগে আমরা কী এক্সপ্লোর করেছি যোধপুরে.
খুব সুন্দর একটি জায়গা, খুব সুন্দর একটি প্যালেস। আর এখানে একটা আমাদের বলিউড সেলিব্রিটি প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে হয়েছিল উমেদ ভবনে। আর উমেদ ভবনটা একটা সত্যি খুব সুন্দর রাজঘরানা। আসুন তাহলে উমেদ ভবনের ভিতরে পার্টটা আমরা দেখি। চলে যাচ্ছি উমেদ ভবনের দিকে। উমেদ ভবনের বাইরেও যেটা ভিউটা যেরকমই সুন্দর, ততটাই এটার ভিতরের ভিউটা কিন্তু খুবই সুন্দর। এটা একটি ম্যাগনিফিসেন্ট আর্লি 20th সেঞ্চুরি ল্যান্ডমার্ক। আর উমেদ ভবনটা বনেছিল 1928 থেকে 1943 ভিতরে। এখানে অনেকগুলো পার্ট আছে, যেমন একটা হলো মিউজিয়াম, যেটা কমপ্লিটলি গভর্নমেন্টের কাস্টাডিতে থাকে, ওনারা ওটা ডেকোরেট করে। একটা হলো প্যালেস, যেখানে এখনও রাজাদের বংশধররা আছে থাকে। জিনিসগুলোর বিষয়ে ভালো করে জানার জন্য আপনারা যদি চান, আপনারা ট্যুরিস্ট গাইডও নিতে পারেন। যেমন আমরাও ট্যুরিস্ট গাইড নিয়েছিলাম। ট্যুরিস্ট গাইড খুব বেশি একটা চার্জ করে না, 400, 300, 500 এরকমই ওদের চার্জেস হয়। আর ট্যুরিস্ট গাইড নিলে কী হয়, জায়গাটার বিষয়ে খুব সুন্দরভাবে জানা যায়। নিলে অনেক কিছু জিনিস এরকম থাকে যেটা এক্স্যাক্ট আমরা হিস্ট্রিটা জানি না। তো ইন দ্যাট কেস ট্যুরিস্ট গাইড আমাদেরকে খুব সুন্দরভাবে জিনিসগুলো এক্সপ্লেন করে দেয়। अपने शाम उसके नीचे तक जाएंगे हम, लेकिन घूम के जाएंगे। ये जो देखते हो आप तो बुझते पूरा पूजा পুরো মহলটা ডেমো না? এখানের মিউজিয়ামের মেন অ্যাট্রাকশন হলো ভিন্টেজ কার্সগুলো, অ্যান্টিক ক্লক, রয়্যাল আর্টিফ্যাক্টস আর অনেক রকমের এরকম এখানে জিনিস আছে, যে জিনিসগুলো একসময় ইউজ করা হতো। আর আজকাল সেই জিনিসগুলো ওখানে খুব যত্ন করে রাখা হয়েছে। যখন খুব রয়্যাল ফ্যামিলিজের বিয়ে হয় বা কোনো স্টার্সদের বিয়ে হয়, সেগুলোর মধ্যে এই জিনিসগুলো প্রপারলি কিন্তু ইউজ করা হয়। আর এগুলোর যেগুলো কার নাম্বার, সেগুলো খুব ইউনিক। রেজিস্ট্রেশন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, খুব ইউনিক টাইপের। নর্মালি যেরকম রেজিস্ট্রেশন নাম্বার হয়, এই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারগুলো কিন্তু সেভাবে নয়, সবগুলোর নাম্বারগুলোই খুব অন্যরকমভাবে। এই মিউজিয়ামটার ভিতরে অনেক রকমের শোপিস এরকম আছে, যেগুলো রাজার আমলে ইউজ করা হতো। যেমন এই শোপিসগুলো, এগুলি বেলজিয়াম থেকে ওরা গিফট করেছিলেন উমেদ ভবনের রাজাদেরকে। তো এরকম নানান রকম জায়গার নানান রকম কিংরা যখন আসতো মিট করতে, তো ওই জিনিসগুলো ওনাদেরকে গিফট করা, আর সেগুলো সযত্নে রাখা হয়েছে মিউজিয়ামটাতে।